আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে যেহেতু বন্ধের দিন, এজন্য সবাই ওরা পরাটা খাবে। তো আমি এই ফাঁকে ভাবলাম যে টেবিলটা একটু মুছে নেই নাস্তা রেডি করার আগে। ওর বাবা গেছে পরাটা আনতে, আমাকে বললো যে তুমি ডিম আমলেট করো, আমি পরাটা নিয়ে আসি। তো আজকে একটু মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব দেখতেছি, এর জন্য আর কিছু বললাম না, পরোটাটা খা ওরা। তো ওর বাবা এখন নিয়ে আসবে। টেবিলটা মোছা আমার শেষ, আমি যে এখন ডিম আমলেট করে নেব। ডিম আমলেটটা হয়ে গেছে, আর ওর বাবাও পরোটা নিয়ে চলে আসছে। এদিকে আয়ানের পাখিগুলো ডাকতেছে যে কিচেনের জ্বালানায় এসে, কেন জানেন? ওই যে ওদেরকে সকালবেলায় উঠে খেতে দেই নিয়ে জন্য একটু কাজ ছিল, করে নিলাম, তো ওদেরকে খেতে দিতে ভুলে গেছি। আয়নের চড়ুই পাখিগুলো ডাকতেছে। এই তো ডিম আমলেটটা টেবিলে দিয়ে আগে ওদেরকে খেতে দেব। দিচ্ছি দিচ্ছি রে বাবা, খাবার তোমাদেরকে, দাঁড়াও। হয়ে গেছে ডিম আমলেট। নাস্তা টেবিলে দিয়ে দিয়েছি। আর আজকে তেমন কিছু নাস্তা নেই, কারণ গরম গরম লাগতেছে একটু। এখন আবার রোদ উঠে গেছে, এই জন্য হালকা পাতলা এগুলোই খাবো। এখানে এই যে পরোটা, আর এখানে ডিম আমলেট করে নিয়েছি। এখানে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা লিচু নিয়েছি, আর এখানে ডাল ভাজি। তো এগুলো হলো আজকে আমাদের নাস্তা। আজকে আর ফিন্নি টিনি কোনো রান্না করিনি। আর আয়ান মিস করতেছে আয়ানের কলা, কারণ ঈদের পর থেকে মামারা যে চলে গেছে এখনও আসে নাই, কলা পাওয়া যাচ্ছে না আর কি। অনেক দোকানদারই আসেনি, হোটেলও খোলেনি, শুধু একটা হোটেল খুঁজে আমাদের এখানে, এখন পর্যন্ত আসেনি কেউ। তো এই তো এখন নাস্তাটা করে নেব, নাস্তাটা খেয়ে তারপর একটু কফি খাবো, তারপর আবারও কথা হবে। আয়ান, আয়ান, চলে আসো, নাস্তা করব, বাবাকে ডাকো। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা খাবো কফি। আয়ান খাবে মশলা চা, আয়ানকে মশলা চা দেবো, আর আমরা খাবো কফি। আমি শয়তান হয়ে গেছি, স্কুল বন্ধ দেওয়ার পর থেকে কফি খাওয়া শুরু করছি। দুধ চা আর মানে দুধ দিয়ে কফি, এটা খাওয়া উচিত না, মানে আমি খাই না আর কি। তবে স্কুল বন্ধ দেওয়ার পর আমার সব ক্যানজানি চেঞ্জ হয়ে গেছে, আর খাওয়া যাবে না কালকে থেকে, তাই না মাম্মা? রোববার থেকে স্কুল আমাদের। তুমি মশলা চা খাবা, তোমার কফি খাওয়া যাবে না, তুমি ছোট বেবি। আর একটা হলো এখানে দুধ দেওয়া আছে, গুঁড়া দুধটা, তোমার অ্যালার্জি, এজন্য বাবা। তাই তো কফিটা সবাই মিলে খেয়ে নেব। তোর বাবাকে বলো, বাবা মাম্মা কফি দিয়েছে গরম গরম। মনে হচ্ছে বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে আসতেছে, আর বাতাস, খুব সুন্দর বাতাস উঠেছে। এই তো ওর বাবা কফি খেয়ে একটু বাজার নিয়ে আসছে, অল্প কিছু বাজার, মানে ছিল না যা আর কি। এখানে ডিম নিয়ে আসছে 30টার মতো। আর এখানে গুঁড়া সাবান, বা গুঁড়া সাবানের লেখা কি বাঁচলো 200 টাকা। ও আচ্ছা, একটার সঙ্গে ফ্রি, ছোটোটা মনে হয় ফ্রি, এজন্য। আর এখানে এই যে লবণ 1 প্যাকেট নিয়ে আসছে, বিস্কিট। এখানে কি, আচ্ছা আখের চিনিটা, এটা আখের চিনি, চিনি, তারপর টিস্যু পেপার, আর কি চা পাতা, হলুদ, আর একটা চিনি। এই তো এগুলো হলো বাজার। ও না, মাছ নিয়ে আসে নাই? বাবা যে বললো যে মাছ নিয়ে আসছে, মাছ কই? ডেলি শপিংয়ে মাছ নিয়েছে, ওদেরকে কাটতে দিছে, কাটা হয়ে গেলে ওরা বাসায় এসে দিয়ে যাবে। ওর বাবা নামাজ পড়ে আসার সময় আরও বাজার নিয়ে আসছে। এই যে অবশেষে কলা পেয়েছে, কলা মামা এসে গেছে কলা নিয়ে। আয়ন একটা কলা খেয়েছে এখান থেকে এখন। আর কি আনছে দেখাই, আম নিয়ে আসছে, শুধু আমওয়ালা মামাটারে আনার বাকি ছিল। কতগুলো আম নিয়ে আসছে। এখানে বলল 6 কেজি না কয় কেজি। তারপর আবার এখানে এগুলো হিমসাগর বলল, আমি চিনি না। এখানে আবার এখানে এই যে 10 কেজি, 5 কেজি আর 5 কেজি, 10 কেজি, এখানে হলো 6 কেজি, মোট 16 কেজি আম কিনছে সে আজকে। নামাজ পড়ে আসার সময় এগুলো করছে। আর নিয়ে আসছে কি বলি, এই যে গরম গরম সিঙ্গারা আনছে, বলে এখন বসে খাও। আমাকে বলতেছে ওরা খাবে, আমি খাবো না সিঙ্গারা। আর মুরগি মামা এসে এই যে মুরগি দিয়ে গেছে, কারণ আয়ানের গরুর মাংসে অ্যালার্জি, আয়ান খেতে পারে না, এর জন্য মুরগি 8টা দিয়েছে। 8টা মুরগি দিয়েছে, মনে হচ্ছে না কতটুকু, এখানে কত যেন 3000 টাকার মতো। তো এই তো বাজার, বন্ধের দিন আসলে আমার
কি বলবো, সবাই ঘুরতে যায় আর আমি বাজার গোছাইতে আমার দিন যায়, এরকম অবস্থা। শুধু গোছগাছই করে আমি। তবে আমগুলো বেশি পাকা না, পাকা আছে আবার শক্ত আছে। বেশি পাকা আম না খেতে ভালো লাগে না, তাই না? এটা একদম কত বড়, একদম। তো এই তো এগুলো হলো বাজারগুলো সব গোছগাছ করে তারপর আমি রান্না করবো। এখন যে লবণ শেষ হয়ে গেছে, বিসমিল্লাহ, লবণটা ঢেলে নেব এখন। তারপর ডিমগুলো বক্স করে নেব, নিয়ে বাকি যা কাজ আছে করে নেব। সব বাজার গোছানো শেষ। ডিমগুলো এখন বক্স করে নিয়ে ফ্রিজে রেখে দেব। তো ওর বাবা বাজার করে আসছে, যেহেতু বাহিরে গরম এই জন্য ভাবলাম যে একটু ট্যাং করে দিই। এই যে এখানে ট্যাং করে দিয়েছি, আর এখানে যে সিঙ্গারা এখন ওদেরকে খেতে দেব, ওরা এগুলো খাবে। এই ফাঁকে আমি রান্নাটা করে নেব। বাজার গোছানো শেষ, এখানে মসুরের ডাল বসিয়েছি। এটা আজকে ডাল করব না, ভর্তা করব, কারণ মাংস রান্না করতে করতে আর খেতে খেতে না অরুচি ধরে গেছে। তো ভাবলাম এটা সরিষার তেল, বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করি, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো এই ভর্তাটা ওর বাবার আর আমারও পছন্দ। এই তো হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ডাল ভর্তাটা হয়ে গেছে, এখানে চিকেন বসিয়েছি। তো চিকেনটা রান্না হয়ে গেলে তারপর মাছ বসাবো। আর এখানে আলু বসিয়েছি ভর্তা করার জন্য, আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে চিকেনটা হতে হতে আমি মাছটা রেডি করে নেব, মাছ রান্না করব আজকে। আকাশটা একদম কেন জানি ভার হয়ে আছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তবে গরম কমেনি, গরম আছে সাথে। তো মাছটা নিয়ে আসছে, তো মাছটা এমন পিস করছে কি বলবো, ছোট ছোট পিস করছে, এতটুকু পিস করছে যা বলার মতো না। মাছটা এখন ধুয়ে নেব, সাথে ডিম আছে একটা বড় চেয়ে, ধুয়ে এখন রান্না করে নেব। তেল বসিয়েছি, এখন আমি মাছ একটু ভেজে নেব, নিয়ে তারপর রান্না করব। এখানে এই যে মাছ হলুদ লবণ মেখে নিয়েছি, বিসমিল্লাহ। এত ছোট করতে মাছ যা বলার মতো না, অনেক ছোট করতে মাছ। তাই তো মাছটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর রান্না করব। মাছটা ভেজে নিয়েছি, এখন পটলটা একটু ভেজে নিচ্ছি। পটল দিয়ে মাছটা রান্না করব আজকে। পটলটা 5 মিনিটের মতো একটু ভেজে নেব। এই তো পটল দিয়ে মাছ রান্না হয়ে গেছে, পাতলা ঝোল, সাথে ডিমটা দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে খেতে, একটু ঝোল খেয়ে দেখেছি। তাড়াতাড়ি করে এখন ডাইনিংয়ে খাবার সাজাই দেবো, আজকে যেহেতু বন্ধের দিন, সবাই এখন একসঙ্গে আমরা খাবো। তাই তো এখন ডাইনিংয়ে খাবারগুলো নিয়ে যাব। অবশেষে রান্না হয়ে গেছে, আর অনেকটা বেলায় হয়ে গেছে, 3টা মনে হয় বেজে গেছে। তো এখন আমরা দুপুরের খাবারটা খাবো। দেরি হয়ে গেছে আজকে, একটু যে বাজারগুলো গোছগাছ করে নিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। তো এই তো এখন খাবো ইনশাল্লাহ। এই যে এখানে পটল দিয়ে আর রুই মাছ, ডিম, রুই মাছের এগুলো অনেক বড় ডিম, তো পাতলা ঝোল করেছি, খুব মজা হয়েছে খেতে। রুই মাছটা দেশি রুই মাছ। আর এখানে এই যে আয়ানের চিচিত পাখি, আয়ান বলে চিচিত পাখি, ছোট আমরা যে মামার কাছে মুরগি নেই, ওই মামা ঈদে চলে গেছে, এখনও আসে নাই, আগামী সপ্তাহে আসবে। ওই মামা আবার আরেক মামাকে ফোন দিয়েছে, ওই মামা মুরগি দিয়েছে, এই যে ছোট ছোট। তো ওর জন্য ঠিক আছে, আয়ানের জন্যই রান্না করছি এটা। আর এখানে সাদা ভাত, এখানে হইল ডাল ভর্তা, এখানে হলো আলুর ভর্তা। ডাল ভর্তাটায় আমি পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল ভেজে নিয়ে করেছি, আলুর ভর্তাটাও করেছি। তো ঈদের পর না এই শুধু চারদিকে মাংসের গন্ধ, সবাই দেখি মাংস রান্না করতেছে আর গন্ধ আসতেছে জ্বালানা দিয়ে। তো আমরাও খেয়েছি বেশ কয়েকদিন মাংস, এখন অরুচি ধরে গেছে, মনে হচ্ছে অনেক দিন পর আজকে আমি ভাত খাবো শান্তি মতো, বাঙালিদের যেটা খাবার, ডাল ভর্তা দিয়ে, মসুরের ডাল ভর্তা। তো এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না, দারুণ হয়েছে খেতে।
এই তো এখন খাবো, ওর বাবাও এটা আর এটা দিয়ে খাবে আমি জানি, তবে মাছ খাবো 1 পিস। এই তো আজকের দুপুরের খাবার এটাই। এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেব প্রতিদিনের মতো, তারপর আবারও কথা হবে, একটু রেস্ট নেব মাঝখানে, তারপর আবারও কথা হবে। আয়ান, পাপা চলে আসো, আমরা এখন খাবো। দেখো মাছের ডিম কত বড়, এই দেখো কত বড় ডিম, এই দেখো একটা ডিম, তুমি খাবে? এই যে একটা ডিম খাবে? হ্যাঁ এতগুলো, অনেক, আরও ভেতরে আরও একটা আছে ডিম, মাছের নিচে নিচে আরও একটা ডিম আছে জানো। এখন আমরা খাবো। এইগুলো এরকমই রান্না করার পর এরকম হয়েছে বাবা, ছোট্ট ছোট্ট না। এখন খাবো, ঠিক আছে? তাই তো এখন খাবারটা খেয়ে নেব, এই ভর্তা দিয়ে আমি খাবো ভাত। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে যা কাজ ছিল করে নিলাম। এখন এরা খাবে আম, তো আজকে আর কিছু খাবে না, বিকালে আম খাবে। আম যেহেতু অনেকগুলো নিয়ে এসছে, আম দেখে মনে হচ্ছে আমি আমের রাজ্যে আছি এরকম। পাকা পাকা আমগুলো বেছে নিয়েছি, এখন কাটবো, শুধু আম খাবে বলতেছে, আর কোনো নাস্তা খাবে না, আমি কেটে দেবো এখন। আম কাটা শেষ, এখানে আম কেটে নিয়েছি, ভাবছি এতগুলো আম ওদেরকে সকালে বিকেলে রাতে 3 বেলা করে আমি খাওয়াবো বা খাবার না খাওয়ায়। তো এই তো আম কাটা শেষ, দুষ্টামি করলাম, এখন এরা আম খাবে। তো আম খেতে খেতে আজকে বিদায় নেবো, আজকে আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।